বড় বড় নেতৃস্থানীয় ব্যক্তিরা বিল দেয় না, কারেন্ট বিল দেয় না, নিজেদের ফ্যাক্টরিতে গ্যাস বিল দেয় না, উপরের থেকে কেউ আসেও না। নেতৃস্থানীয় এরা যে কত ভাবে দেশ লুণ্ঠন করে, আল্লাহ, এদের পেট যে কত বড়। জনগণ থেকে আত্মসাৎ করে, জনগণের জন্য আসে উপরের থেকে, সরকারের পক্ষ থেকে, সেখান থেকে আত্মসাৎ করে। কারেন্ট বিল দেয় না, গ্যাস বিল দেয় না, দেশের টাকা দেশে ইনভেস্ট না করে বাহিরে পাঠাইয়া দেয়। কি অত্যাচারী নেতারা এই দেশে, বেশিরভাগ নেতা। কিভাবে দেশটাকে তারা শোষণ করতেছে। মুক্তিযুদ্ধেরা যদি জানতো জীবন দিয়ে দেশ স্বাধীন করলে দেশের এই হালত হবে, সামনে আবার তো এখন তো সেটাই চলতেছে, লুটপাট, সামনে আরো লুটপাটের মহড়া। এই যে আমাদের সন্তানরা কিছুদিন আগে জীবন দিল দেশের জন্য, এরা যদি জানতো এভাবে জীবন দিলে আবার সে লুটপাটকারীরাই আসবে, তারাও কি জীবন দিত? তাদের এই রক্ত দেওয়া কি সার্থক হলো? কেন লুটপাটকারীদের ভালোবাসা ভিতর থেকে বের করতে পারে না? কেন সংসদের মতো গুরুত্বপূর্ণ চেয়ারে আমরা চোর বাটপারকে বসাই, দুর্নীতিবাজকে বসাইতে চাই? কি হলো আমাদের? কোথায় দেশপ্রেম? আপনি আপনার অন্তরের দিকে তাকান, আপনার ভিতরে দেশপ্রেম নাকি দলের প্রেম? দলের প্রেম দিয়ে কি করবেন আপনি? দল আপনাকে কি দিল? দেশ আপনাকে 24 ঘন্টা বাতাস দিচ্ছে, পানি দিচ্ছে, জমিন দিচ্ছে, থাকার ব্যবস্থা করে দিচ্ছে। আপনি দেশকে ভালোবাসেন, দেশের জন্য আপনি উৎসর্গিত প্রাণ হন। কোন দলের লোক ভালো? কার মধ্যে দেশপ্রেম আছে? কার চরিত্রের মধ্যে দুর্নীতি নাই, লুটপাট নাই? কিভাবে তাদের চেহারার দিকে তাকান আপনারা? আমাদের তো ঘৃণা লাগে, আমাদের তো মন চায় মাটি ফাটুক, মাটির নিচে চলে যায়, যাদের ডাকে আপনারা সাড়া দেন। কি জঘন্য তাদের চরিত্র! কি সুন্দর দেশ, কোথায় নিল দেশটাকে? কি অভাব এই দেশে! এই দেশ থেকে যত টাকা বের হয়েছে হচ্ছে, আমেরিকা থেকে যদি এর অর্ধেক বাইর হইতো, আমেরিকা ভিক্ষা করে খাওয়া লাগলো। আমেরিকা, লন্ডন ভিক্ষা করে খাওয়া লাগলো যদি তাদের দেশ থেকে এত টাকা বাইর হইতো। তাদের দেশ থেকে তো বাইর হয় না। আল্লাহ সহি বুঝ দান করেন। আল্লাহ আমাদেরকে আমাদের অন্তরে দেশ প্রেম নসিব করেন, মানুষের মহব্বত নসিব করেন, মানবতা আমাদেরকে দান করেন, দুর্নীতিকে ঘৃণা করার তৌফিক দান করেন, দুর্নীতিবাজ লুটপাটকারীদেরকে ঘৃণা করার তৌফিক দান করেন, দেশকে সুন্দরভাবে সাজানোর তৌফিক দান করেন। তো আমার ভাইয়েরা, কথা এদিক সেদিক চলে যাচ্ছে বিভিন্ন কারণে। এই ব্রেন ঠিক নাই, বিশেষ করে দেশের এই দুর্গতি। এত সুন্দর দেশ, এত উন্নত দেশ, সবুজ শ্যামল দেশ, এত কোটি কোটি টাকা রেমিটেন্স এই দেশে আসে, এত মাছ উৎপন্ন হয়, চায়ের পাতা, গার্মেন্টস শিল্প, পাটকে তো আগেই শেষ করে দিল। ভালো ভালো ছেলেরা পড়াশোনা করে ভালো রেজাল্ট নিয়ে দেশে থাকে না, সব দুর্নীতির আখড়া। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মাফ করুন।